শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে বেঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে ঘরে আসছে মা উমা। বর্ধমান জেলার সহ শহরের বড় বড় পুজো মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কুমোরটুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রত্যেক বছরের মতো এই বছরেও বেঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে প্রাক শারদীয়া উপলক্ষে নতুন বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, উপস্থিত ছিলেন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত বাবু সহ প্রয়াত সাংবাদিক সঞ্জিত সেনের স্ত্রী সহ বেঙ্গল প্রেস ক্লাবের সকল সাংবাদিক সদস্যরা। প্রত্যেক বছর খুবই আন্তরিকতার সঙ্গে প্রাক শারদীয় উপলক্ষে গরিব দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এই কর্মসূচি গ্রহণ করে বেঙ্গল প্রেস ক্লাব। আজ প্রায় শতাধিক গরিব দুস্থ মানুষকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয় বেঙ্গল প্রেস ক্লাবের পক্ষ থেকে কার্জন গেট চত্বরে। স্মারক তুলে দিচ্ছে আমাদের অন্যতম সদস্য। স্মারক তুলে দেওয়া হলো পৌরসভার চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ পরেশচন্দ্র সরকার মহাশয়। অনুষ্ঠান চলছে, এখানে উপস্থিত থাকার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। আমাদের মধ্যে সকলেই আমরা জানি যে শারদোৎসব বাঙালির একটা উৎসব। জাতি ধর্ম বিশেষে এই উৎসবে সকলে ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরেও কিছু দুস্থ মানুষদের পুজোর আগে যে বস্ত্র বিতরণ সভা, সেই সভায় আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের এখানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী অচিন্ত মণ্ডল, রয়েছেন আমাদের আইনজীবী রমেশ সিং সহ আমাদের তন্ময়বাবু থেকে শুরু করে রানা এবং সঞ্জিতের স্ত্রী এবং সমস্ত সাংবাদিকগণ, সুজাতা থেকে জয়, বিজয় থেকে সদনদা থেকে শুরু করে সবাই এখানে রয়েছে। আমি এদের উদ্যোগটাকে সাধুবাদ জানাই, কারণ হচ্ছে এরা সারা বছর কাজ করার পর এরকম একটা ভাবনা ভেবেছে গরিব মানুষের পাশে দাঁড়ানোর। এত বড় একটা যে উৎসবের মধ্যে তাদেরও যে কতটা প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো, এই ভাবনাটাকে আমি সত্যিই সাধুবাদ জানাই এবং আমরাও সবসময় পাশে আছি, সঙ্গে আছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আগামী দিনে এদের কাজের আরও বড় জায়গা তৈরি হোক, আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং আরও অনেক বেশি মানুষকে যাতে এরা সাহায্য করতে পারে তার চেষ্টা আমরা সবাই করব। বেশ কয়েক বছর ধরে বস্ত্র উপহার কর্মসূচি পালন করছে এবং দুর্গাপুজোর ঠিক আগে যখন শারদোৎসবে সবাই আনন্দে মেতে ওঠে, ঠিক আমরাও তেমনই একটা ভাবনা নিয়ে শুরু করেছিলাম। যারা আমরা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত রয়েছি, যারা আমরা সংবাদ কর্মী রয়েছি বর্ধমানে, এরকম বেশ কিছু আমরা বন্ধু মিলে, সহকর্মী মিলে এই উদ্যোগ এবং বেশ কয়েক বছর ধরে আমরা এটা করে আসছি। মূলত আমরা যে কাজের মধ্যে থাকি সারাদিনই সংবাদ সংগ্রহ বা এই যে একটা চাপের মধ্যে থাকি, তার মধ্যেও সময় বের করে আমরা চেষ্টা করি পুজোর ঠিক আগে যে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে, এবং যে কারণের জন্যই আমরা এই কর্মসূচি নিই, বস্ত্র উপহার কর্মসূচি। এবং আজ বর্ধমান কার্জন গেটের ঠিক সামনে এই কর্মসূচি আমরা পালন করছি। 2025-এর দুর্গাপুজো আসন্ন, সামনেই শারদোৎসব আসছে এবং তার ঠিক আগেই আমরা কিছু মানুষের হাতে বস্ত্র উপহার হিসেবে তুলে দিচ্ছি। এবং এই কর্মসূচিতে আমাদের সঙ্গে আমাদের যারা সহকর্মী রয়েছেন সবাই একত্রিতভাবে আমরা এই কাজ করছি। এবং শুধু তাই নয়, যারা বিশিষ্ট অতিথিরাও তারা এসেছেন, তারাও আমাদের বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এইভাবেই আমরা করছি এবং আগামী দিনগুলোতেও আমরা চিন্তাভাবনা রয়েছে যে এর পাশাপাশি আরও কিছু উদ্যোগ, সামাজিক উদ্যোগ আমরা পালন করতে চাই। যে সমাজের যে কাজগুলো আমরা করি, মূলত সমাজের মধ্যে যে খারাপ দিকগুলো আমরা তুলে ধরা বা মানুষের পাশে দাঁড়ানো, এই রকম কর্মসূচির মধ্যে দিয়েও মানুষের পাশে দাঁড়াতে চাই। আজকে যেমন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার ছিলেন এবং উজ্জ্বল প্রামাণিক ছিলেন, তিনি বিডিএ চেয়ারপারসন, কাকুলিতা ছিলেন, তিনি ভাইস চেয়ারপারসন। এরকম আরও বিশিষ্ট মানুষজন এবং বিশিষ্ট সমাজসেবী অচিন্তবাবুও রয়েছেন। এরকম অনেক মানুষজন রয়েছেন, তারাও সহযোগিতা বা বিভিন্নভাবে আমাদের পাশে থাকেন। দেখুন, এই সংখ্যাটা আমরা বলতে পারবো না, কারণ এটা অনেক মানুষ এখনও দেখছেন কতজন আছে। আমরা চেষ্টা করি সবার হাতেই যারাই আসেন এই একটা করে উপহার তুলে দেওয়ার জন্য।
বিধানচন্দ্র, আমি এই সংগঠনের বেঙ্গল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক। আমাদের বেঙ্গল প্রেস ক্লাবের তরফ থেকে আমরা প্রতি বছরই মোটামুটি বস্ত্র উপহার কর্মসূচি নিয়ে থাকি এই প্রাক শারদ উৎসবে, মানে শারদোৎসবের আগে যাতে আমরা কিছু মানুষের পাশে থাকতে পারি, এটাই আমাদের লক্ষ্য। এবং যারা নিতে আসেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ দেবই, কেননা তাদের জন্যই আমাদের এই প্রোগ্রামটা করা সম্ভব হয়ে পড়ে, তাই তাদেরকে ধন্যবাদ। আমাদের এখানে আজকে অনেক অতিথি এসেছিলেন, যারা সমাজসেবক রয়েছেন, অচিন্ত মণ্ডল ছিলেন, এখানে নবদুর্গা সিলেকশন যিনি রয়েছেন তার কর্ণধার তারা এসেছিলেন, বিডিএ চেয়ারপারসন ছিলেন কাকলি গুপ্ততা, বিডিএ চেয়ারপারসন যিনি আগে ছিলেন এখন যিনি রয়েছেন সহকারী তিনি এসেছিলেন, বিডিএ চেয়ারপারসন যিনি রয়েছেন উজ্জ্বল প্রামাণিক তিনি এসেছিলেন, এবং এরা সবাই মিলে আজকে আমাদের এখানে এসে আমাদেরকে উদ্বুদ্ধ করে গেছেন। আর প্রতি বছর আমরা এই উদ্যোগটা নিয়ে থাকি, কিছু মানুষের পাশে আমাদের কিছু ক্ষুদ্র উপহার তুলে দিই আমরা তাদের হাতে। আবারও বলছি, যারা এসেছিলেন উপহার নিতে তাদেরকে বিশেষ করে ধন্যবাদ, কেননা তারা আছেন বলে আজকে মানে তাদের হাতে আমরা তুলে দিতে পারলাম, এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়, আমাদের কাছে এটা পরম পাওনা। আর আমাদের দুজন সহকর্মী যাদেরকে আমরা হারিয়েছি, সত্যব্রত ঘোষ এবং সঞ্জিত সেন, তাদের পরিবার এখন আমাদের পরিবারের সঙ্গেই বলা যায়, পরিবারের মতোই বলা যায়। তাদের পরিবারের হাতে আমরা আমাদের যে স্মারক রয়েছে সেই স্মারক আমরা তুলে দিয়েছি, তাদের সহধর্মিণীরা এখানে উপস্থিত হয়েছিলেন। এই ছিল আমাদের ক্ষুদ্র প্রোগ্রাম, এবং আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা রয়েছেন ক্যামেরার ওপরে তারা আমাদের সহকর্মী, আপনাদের সহযোগিতার এই প্রোগ্রাম আমরা আজকে করলাম। আমাদের মোটামুটি টার্গেট ছিল 500, কিন্তু অনেক মানুষ এসে গেছেন, যারা আমার কুপন হয়েছিল 500 মতো, কিন্তু 501টা, কিন্তু অনেক মানুষ এসেছিলেন, তাদের জন্য আমরা ভাবছি তাদেরকেও কিছু মানুষকে আমরা দিতে পেরেছি, কিন্তু কিছু মানুষ আসলে এসেছিলেন তারা উপহার নিতে, কিন্তু আমাদের আসলে কুপনটা ছিল 501টার মতো। আমরা আগামী দিনে চাইছি আরও বড় করে। কি তুলে দিলেন? আমাদের শাড়ি ছিল, শাড়ি যেহেতু যদি আমরা পোশাক দিতে চাই পুরুষদের জন্য, পুরুষরা দাবি করছে আসলে যে তাদের জন্য কোনো নেয়, আমি বললাম যে হোম ফ্রন্ট যদি খুশি থাকে তাহলে পুরুষরা খুবই খুশি থাকে, আমরা জানি হয়তো, সেই জন্য তারা বলে হ্যাঁ এটা খুব ভালো, তাই যাই হোক আমরা শাড়ি উপহার দিলাম। আর এটাই আমাদের প্রোগ্রাম। দেখুন, আমরা সাংবাদিকতা যারা করি তারা সবসময় কিন্তু মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়েই করি, কেননা আমাদের লক্ষ্যটাই থাকে যে সমাজের যেসব সমস্যা, সমাজের যেসব প্রবলেম রয়েছে, সাংবাদিকতা মানে কিন্তু তার একটা পার্ট যে সেগুলোকে সামনে নিয়ে আসা। তো সমাজের মানুষের সঙ্গে থাকি, এবং এটা আমরা ব্রত নিয়েই থাকি যে সমাজের পাশে থেকেই আমরা সাংবাদিকতা করব। বিভিন্ন সমস্যা বলুন বা যেরকম সরকারি যেসব প্রকল্প রয়েছে সেগুলো মানুষকে জানানো, এটা এক প্রকার কিন্তু সহযোগিতায়। তো এরকম তো উদ্যোগ আমরা নিয়েই থাকি। তবে আজকের এই প্রোগ্রামটা একটা অন্যরকম অনুভূতি, কেননা যারা আমাদের কাছ থেকে উপহার গ্রহণ করেন তাদের মুখে একটুখানি হাসি দেখতে পাওয়াটা আমাদের কাছে খুবই ভালো আনন্দ। এই বর্ধমানে কার্জন গেটের উল্টো দিকে যে আমাদের জিটি রোডের ধারী আমাদের এই প্রোগ্রামটা, কিন্তু হ্যাঁ আমরা খুব ছোট স্টেজ করেছি, আর আমাদের যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেজন্য কিন্তু আমরা মাইকটা ব্যবহার করিনি, আর স্টেজও কিন্তু আমরা জায়গা ব্লক করতে চাইনি, সেই জন্য আমাদের কিন্তু আজকে সকালেই স্টেজও বাঁধা হয়েছে। প্রোগ্রামের জাস্ট আগে আমরা স্টেজ বেঁধেছি যাতে জায়গাটা ব্লক না হয়, আর আমরা মাইকের ব্যবহারও কিন্তু করিনি। সুজাতা মেহরা, বেঙ্গল প্রেস ক্লাবের সহ